আমাদের এখানে এক দম্পতির দুটি মেয়ে, বড় মেয়ের কলকাতার কাছাকাছি বিয়ে হয়েছে, ছোট মেয়ের বাড়ির কাছাকাছি, মানে প্রেম করে বিয়ে হয়েছে আর কি। তো ওই দম্পতির দুই জামাই, দুই অবতার। ছোট জামাই নতুন হয়েছে বিজেপিতে যুক্ত, আর বড় জামাই ভালো তৃণমূলে অন্তর্ভুক্ত। তো শ্বশুর শাশুড়ি ওই বড় জামাইকেই বেশি ভালোবাসতো। কামাইটা করে রেখে দিয়েছে অনেক, মাসের মধ্যে 2-1 সপ্তাহ তার বাড়িতে যেয়েই থাকতো, কারণ বড় জামাই ইনকামটা বেশি করতো। এমন একখান ফর্ম লিখে দিয়েছিল, শাশুড়ির সঙ্গে শ্বশুরেরও লক্ষ্মী ভাণ্ডার ঢুকতো। শ্বশুর শাশুড়ি বলতো, আহা তুমি আমার জামাই নয়, তুমি তো আমার ছেলে। আদর যত্নে ভরিয়ে রাখতো শ্বশুর বাড়ি এলে। ছোট জামাই এসব বসে বসে দেখতো আর ভাবতো, পাল্টাবে কবে সরকার, বেটার আধিক্যতা অনেক হয়েছে, একে জব্দ করা দরকার। এসব নিয়ে তর্কাতর্কি, একদিন হাতাহাতি লেগে যায়। বড় জামাই বলে, ছোট, তৃণমূল যদি জিতে যায় তোর বাঁচা হবে দায়। নিয়তির কি অদ্ভুত খেলা, এখন ছোট জামাইয়ের রাজ। চিন্তায় গেছে ঘুম উড়ে, বড় জামাইয়ের মাথায় পড়েছে বাজ। শ্বশুরের সেই ঘরের লক্ষ্মী এখন হয়েছে অন্নপূর্ণা। এখন তাদের নয়নমণি ছোট জামাই আর ছোট কন্যা। ক্ষমতা ভার্সেস অক্ষমতার এই হচ্ছে খেলা। বুঝলে বাপু, ক্ষমতা হারানোর এ কেমন জ্বালা। শাশুড়ি তাই ফোন করে বোঝায়, তোমরা দুজনেই আমার সন্তান তুল্য, দুজনেই আমার বাচ্চা, দুজনেই সকাল সকাল চলে এসো। তোমাদেরকে জানাই জামাই ষষ্ঠীর শুভেচ্ছা।